কিছুদিন পর হয়তো এই জায়গাটাও ভাইরাল হয়ে যাবে, কেননা ব্লগিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। এরপরে এই ভিড়ভাট্টায় সুযোগ পাবো কি পাবো না ভেবে শাশুড়ি মাকে নিয়ে রথের দিন চলে গেলাম নিউ টাউন জগন্নাথ টেম্পল। তো এটা হাজারকালী টেম্পল চত্বরে। হাজারকালী টেম্পলও 450 বছর পুরনো। এখানে অনেক ছোটো ছোটো মন্দির রয়েছে। শেরাবালি মায়ের মন্দির, সংকটমোচনের মন্দির, রাধাকৃষ্ণ, রাম সীতা, নাকি একটা যমরাজেরও টেম্পল আছে, তো সেটা আমি বুঝতে পারিনি কোনটা। আর অনেক মন্দির বন্ধও হয়ে গেছিলো। আর এটা একটা পুকুর, যেটা নাকি স্নান করা পবিত্র মানা হয়। আর এখান থেকে তাকালে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পলের চূড়া, দেখা যাবে এক্ষুনি। হ্যাঁ, তো ওই দিকে আমরা যাব। তো এখানে রাধাকৃষ্ণের মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে আমরা জগন্নাথ টেম্পলের দিকে এগোলাম। যখন সেদিন নাম কীর্তন চলছিল, কেননা রথের দিন ছিল, ভিড়ও ছিল, মেলাও বসেছিল। প্রভুকে খুব সুন্দর লাগছিল সাজানোর পর। আর মন্দিরটাও খুব সুন্দর। এটা নাকি কলকাতার টলেস্ট জগন্নাথ টেম্পল। তো পাশে রাম সীতাও ছিলেন, রাম সীতা লক্ষ্মণ। আর সংকটমোচনও এই মন্দিরটার মধ্যেই ছিলেন। আর এটা রথের ঝাঁকিটা সাজানো হচ্ছে, এটা নিয়েই বেরোনো হবে আর কি রথের দিন। তো বসার জায়গাও ছিল, অনেক ভক্তদের সমাগম ঘটেছিল। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে একটা পবিত্র এম্বিয়েন্স আছে, এবং যেহেতু এত ভিড়ভাট্টা নেই, তো খোলামেলার মধ্যে একটা মানে ভগবানকে দর্শন করার আনন্দই আলাদা। জায়গাটা খুবই সুন্দর। আমি ওরকম টিপিক্যাল ব্লগিং করি না, বাট জায়গাটা আপনাদের দেখাবার ইচ্ছা হলো।